হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে। তো বিশেষ করে অনেকেই জানতে চেয়েছিলে তোমাদের রেজাল্টটা কীরকম হবে। তার জন্য আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে যাদের গণিত পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য শিক্ষা বোর্ড থেকে দুইটি সুখবর জানিয়ে দেওয়া হয়েছে। কী সেই সুখবর জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024 পরীক্ষা শেষ হয়েছে, অনেক দিন হয়েছে। তো এখন সবারই একটা অপেক্ষা যে রেজাল্টটা কখন দিবে। আবার অনেকের কিন্তু এই রেজাল্ট নিয়ে ভিতরে ভয় কাজ করতেছে যে কি জানি কি রেজাল্ট হয়। তো তোমাদের জন্য সেই বিষয়ে দুটো সুখবর রয়েছে যাদের গণিত পরীক্ষা খারাপ হয়েছে। তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলোতে সৃজনশীল, নৈবিত্তিক, ব্যবহারিক এগুলোতে আলাদা আলাদাভাবে পাশ করতে হয়। অর্থাৎ সৃজনশীলে 70 থেকে 23 পেলে পাস, নৈবিত্তিক 30 থেকে 10 পেলে পাস। যে সাবজেক্টগুলোর ব্যবহারিক রয়েছে, ব্যবহারিকে 25 থেকে 8 পেলে পাস, 9 পেলে সবচেয়ে বেশি ভালো হয় পাস করার জন্য। তবে 25টা নৈবিত্তিক থেকে 8, অর্থাৎ ব্যবহারিক 25, যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক পরীক্ষা হয় সেই সাবজেক্টগুলোতে কিন্তু নৈবিত্তিকও 25টা হয়। সেক্ষেত্রে 25টা নৈবিত্তিক থেকে 8টা নৈবিত্তিক হতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা যারা দিয়েছো সেখানে 25 নম্বর থেকে 8 নম্বর পেতে হবে। তো যে বিষয়টা যে গণিত পরীক্ষার মধ্যে অনেকে বলতেছো রেজাল্ট খারাপ হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো গণিত পরীক্ষার মধ্যে স্যাররা কিন্তু সুযোগ দিয়ে থাকে। এখন তুমি যদি একবারই না লিখে আসো তখন কিন্তু তোমাকে পাস দেওয়ার মতো কোনো নিয়ম থাকবে না। তোমাকে যদি 1, 2 বা কোনোভাবে পাস দেওয়া সম্ভব হয় তাহলে বোর্ডের লোকেরা নাম্বার যোগ করার সময় পাস দিয়ে দেবে। ধরো তুমি সবগুলো পরীক্ষায় ভালো দিয়েছো, এখন মোটামুটি ভালো দিয়েছো, এখন গণিত পরীক্ষার মধ্যে তোমার রেজাল্টটা হয়ে গেছে, তুমি খাতায় পেয়েছো কম কিন্তু খাতা নৈবিত্তিক মিলে 33 হয়ে গেছে, তখন বিবেচনা করে তোমাকে পাস দিতে পারে। আমি এই বিষয় নিয়ে কালকেও ভিডিও দিয়েছিলাম যে খাতায় 16 পেয়েছে এবং নৈবিত্তিকে 17 পেয়েছে, দুটো মিলে 33 হয়ে তাকে পাস দিয়ে দিছে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই সকলের জন্যই। তোমরা যারা ভাবতেছো গণিত পরীক্ষার মধ্যে সৃজনশীলে ভালো একটা নাম্বার পাইছো কিন্তু নৈবিত্তিকে দেখা যাইতেছে যে ফেল করতে পারো, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই তোমাদেরকেও পাস দিতে পারে যদি সবগুলো সাবজেক্ট ভালো দিয়ে থাকো। একটা সাবজেক্ট যদি কোনো কারণে খারাপ হয় তখন বিবেচনা করে তোমাকে অবশ্যই পাস দিয়ে দিবে। অর্থাৎ আমি একটা কথাই বলবো, এসএসসি পরীক্ষার মধ্যে ছাত্রছাত্রীদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়। কোনোভাবে যদি তোমাকে পাস দেওয়া সম্ভব হয় 1, 2 নাম্বার বা কোনো কারণে দেখা গেছে যে পাসটা একটু ভুলের কারণে তুমি ফেল করতে পারো 1 নম্বরের জন্য, বা খাতা, আমি তো বললামই যে খাতা নৈবিত্তিক মিলে যদি পাস দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই পাস দিয়ে দেবে, এটা একটা সাবজেক্টের ক্ষেত্রে। এখন কথা হলো যে অনেকেই রয়েছে যারা কিন্তু নৈবিত্তিকে 1 কম পাওয়ার জন্য তাদেরকে কিন্তু ফেল দিয়ে দেয়। এরকম ঘটনা কিন্তু এই 2024 সালেও ঘটবে। ওই রেজাল্টটা প্রকাশ হওয়ার পর তোমরা দেখতে পারবে যে তোমার নৈবিত্তিক হয়েছে 10টা থেকে 9টা, তুমি কিন্তু ফেল, এরকম কিন্তু হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।